Hey buddy, what's up? Welcome to another episode of Ruby. তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে স্টেটমেন্ট, যেটা আমরা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করে থাকি। তো আজকে করে থাকবো। লাস্ট টিউটোরিয়াল আমার ছিল এটা, এবং তার অ্যান্সার আমরা দেখেছি এটা। সো চলুন শুরু করা যাক। যেহেতু আমরা স্টেটমেন্ট নিয়ে আলোচনা করবো, তো আমরা চাচ্ছি আরেকটা তো বলে নেই, আমরা রুবি অন রেস পিএসপি যেমন কমেন্ট করি এভাবে, বাট রুবিতে কমেন্ট করতে হয় জাস্ট একটা হ্যাশ সাইন দিলে আপনার কমেন্ট আউট হয়ে যায়। হ্যাঁ, একটা হ্যাশ সাইন দিলে কমেন্ট হয়ে যাবে, সেটাকে আপনাকে রুবি ইগনোর করে দিবে ওই লাইনটা। তবে নর্মালি এটা লাগবে না, এটা কমেন্ট আউট করে দিলাম। তো আমরা কী করবো, স্টেটমেন্ট ইউজ করবো। তো আমরা এক কাজ করবো, আমরা চারটা যে যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে দিতেছে, চারটা না, আমি চাচ্ছি যে আমি শুধু মাল্টিপ্লাইড করবো, মাল্টিপ্লিকেশন করবে, শুধু ডিভিশন চাচ্ছি ডিভাইড করবে, অ্যাডিশন চাচ্ছি অ্যাডিশন করবে। সেই জন্য ফার্স্ট অফ অল আমার মেথডগুলো উপরে থাক, সমস্যা নাই। এবং এখানে আমি জাস্ট বলবো যে পুটস, ফার্স্ট টাইম পুটস বলবো, এবং আমি বলে দিব why you are your choice, বলবো your choice। এবং আমি সেখানে বলে দিল যে এক নম্বর চয়েস হচ্ছে মাল্টিপ্লাই, দেন দুই নম্বর চয়েসটা হচ্ছে গিয়ে কি জানো, ডিভিশন, এবং তিন নম্বর চয়েসটা হচ্ছে গিয়ে অ্যাডিশন, এবং চার নম্বর যে চয়েসটা আছে, চার নম্বর চয়েস সেটা হচ্ছে গিয়ে সাবট্রাকশন। নাও আমি যখন এটা করলাম, এখন আমার কথা হচ্ছে যে আমি যখন বললাম যে ইওর চয়েস মাল্টিপ্লিকেশন এক দিবে আমার গুণ করব, দুই দিব আমি ভাগ করব, তিন দিব আমি যোগ করব, চার দিব আমি বিয়োগ করব। তো এরপরে আমার কী করতে একটা ইনপুট নিতে হবে ইউজার থেকে, তাই না? তো এই জন্য আমরা সবাই জানি ইনপুট নেওয়া কীভাবে নিতে হয়। তাই ফার্স্ট অফ অল আমি একটা ভ্যারিয়েবল এর মধ্যে রাখি। তো ভ্যারিয়েবল মধ্যে আমি নাম নিলাম হচ্ছে সাপোজ প্রম্পট, ওকে ফাইন, প্রম্পট নিলাম, এবং তার মধ্যে আমি বলে দিলাম গেটস ডট চম্প। নাও সেভ করলাম, আমি এটা কমেন্ট করে রাখতেছি আপাতত। ওকে ফাইন, আমি এটা রান করি, ক্লিয়ার দিই, না রুবি নাম্বার ডট আরবি বলছে ইয়োর চয়েস 1 2 3 4, আমি বললাম যে 1, তখন 1 দিয়ে ইন্টারপ্রেস করলাম, তখন আমরা কি এই স্পেস, কারণ কাজ করছে না, কোড করতেছি না, তো 1 দিব আমাকে মাল্টিপ্লাই করে দিবে। সেই পর্যন্ত আমার হয়েছে। তো নাও কি করব, আমাদের এই পর্যন্ত ডান। আচ্ছা, এখন আমরা এটা কন্ডিশন ইউজ করব। যদি কন্ডিশন ইউজ, আচ্ছা এটার পরে যদি 1 দেই তাহলে শো করাবো হচ্ছে গিয়ে ইউআর চুজ মাল্টিপ্লাই দিব। আচ্ছা না, তারপর এক কাজ করি, যদি 1 চুজ করে তখন আমি তাকে বলি যে নাম্বার দাও, ফার্স্ট নাম্বার দাও, সেকেন্ড নাম্বার দাও। তাহলে আমি কোডটাই কপি করে নিয়ে আসি এবং কাট করলাম, যেখানে দিয়ে দিই, তাহলে কি হলো দেখি। রুবি রেস আমি বললাম 2 চুজ করে ভাগ চুজ করলাম, ভাগ চুজ করার পরে বললো ইন্টার ফার্স্ট নাম্বার, মানে ভাগ করব, আমি 20কে ভাগ করব 4 দ্বারা। হ্যাঁ ঠিক আছে। নাও তারপরে প্রকাশ হচ্ছে, এখন আমি 2 দিলাম, সেই 2 দিলে যে ভাগটাকে সে নিবে, এইটা কীভাবে নিবে, সে কীভাবে বুঝবে যে আমি ভাগ চুজ করছি। তো এই জন্য আমাদের ইফের স্টেটমেন্ট লাগবে। সেটা কোথায় লাগবে, যখন আমি কি করব, যে আমি নাম্বার অ্যাড করব। তো নাম্বার 1 দেওয়ার পরে সে বুঝবে যে আমি কি করতেছি, নাম্বারটা অ্যাড করতেছি। যদি আমি এখানে ইফ দেই, ইফ মনে রাখবেন এই দেখেন কন্ডিশন, এটা অটোমেটিক রুবির জন্য দিয়ে দিচ্ছে, ইফ এবং ইন করতে হবে। ইফের পরে পরবর্তী কি আমরা জানি, সরি এলস ইফ এবং এলস, আমরা এগুলো সব জানি, তাই না? তো এই হচ্ছে আমাদের কন্ডিশন। আজান দিচ্ছে, আজানের পরে ভিডিও বানাচ্ছি, ভিডিওটা পজ করতেছি। নাও আজান শেষ। আমি ফার্স্টে কন্ডিশনের মধ্যে বলে দিব, ইফ কন্ডিশনের মধ্যে যে কন্ডিশনটা কী হবে। কন্ডিশন হচ্ছে আমাদের প্রম্পট, মানে কি
আমি যে ভ্যালুটা নিব ইউজার থেকে সে প্রবলেম আসছে, ভ্যালু মানে কি 1 2 3 4, যদি এই প্রম্পট ইকুয়াল ইকুয়াল মানে কি একবার টোটালি প্রম্পট যদি 1 হয়, তাই না? সো প্রম্পট যদি 1 হয় তাহলে আমার এখানে একটা পুটস করব, পুটস দেখি কাজ করে কিনা আগে, না এটা দেখি নাম্বার যেমন 1 ইন্টার ফার্স্ট নাম্বার 10 কন্ডিশন নেম ইউর। আচ্ছা দেখছি। আচ্ছা এখানে কথা হচ্ছে এই 1 আমরা জানি যে আমরা গেটস চমড়া যাই না, সেটা আমার কি স্ট্রিং টাইপ হয়, তো আমাকে এটা বলে দিতে হবে সেটা এটা স্ট্রিং টাইপ। যদি 1 হয় তাহলে আমাকে বলে দিব যে ইউ হ্যাভ চুজেন মাল্টিপ্লাই, যদি আমার 1 হয়। অথবা এলস ইফ আমার প্রম্পটটা যদি 2 হয় তাহলে একটা বলবো, আবার এলস ইফ এবং প্রম্পট যদি 3 হয়, নাও আবার আমি বলবো এলস ইফ এবং সেখানে আমি বলবো যদি 4 হয়, আর হচ্ছে এলস এবং সেটা বাট এন্ড। সো এলস হলে জাস্ট বলবো যে পুটস ইনভ্যালিড রিকোয়েস্ট নাও। তো আমার যদি এটা 1 হয় তাহলে আমি জাস্ট কি বলবো, সরি এটা না, চুজেন মাল্টিপ্লাই, যদি 2 হয় তাহলে একটা, 3 হলে একটা, 4 হলে একটা। আচ্ছা যদি 2 হয় তাহলে 2টা আমাদের কি, 2টা হচ্ছে আমাদের ডিভিশন, যদি 3 হয় তাহলে আমার অ্যাডিশন, এবং যদি 4 হয় তাহলে আমার কি হবে, সাবট্রাকশন। ওকে রাইট। তাহলে কি হলো যে আমরা যদি 1 হয় তাহলে আমি বলবো এটা, আই থিঙ্ক এখন কাজ করার কথা, আমি বললাম 2 ইন্টার ফার্স্ট নাম্বার 10, এবং বলছে ইউ হ্যাভ চুজেন ডিভিশন, তাই না? সো আমরা ফার্স্টে 2 যখন নিলাম তখন আমাকে এটা বললো, এক কাজ করি যদি পরে দিই তাহলে কি দাঁড়ায় দেখেন, আমি বললাম যে আমি 3, বলছে ইউ হ্যাভ চুজেন এডিশন, মানে আমি যোগ করবো। সো যোগ করার পর আমি বললো ফার্স্ট নাম্বার দেন, আমি দিলাম হচ্ছে 30, এবং পরের নাম্বার দেন, আমি দিলাম হচ্ছে 50। নাও ঠিক আছে, আমাদের যোগফলটা এখনো শো করা নেই, যোগফলটা শো করাবো এখন। তো আমাদের এখন কাজ হচ্ছে আমাদের যোগফলটা শো করানো। তাহলে কি করবো, তাহলে এক কাজ করি, যোগফল এখানে শো করাবো, এখানে শো করাবো। আচ্ছা তাহলে আমাদের যোগফল তো করানোই আছে, কারণ আমাদের মেথড তৈরি করা আছে, মেথডটা জাস্ট কল করবো, তাই না? মাল্টিপ্লাইয়ের জন্য মাল্টিপ্লাই মেথড, এবং সেটা আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, সেটা নাম দিব হচ্ছে রেজাল্ট। ওকে, তার মানে আমি তেমন কিছু করি নাই, আমি রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে আমি যে মাল্টিপ্লাই যে অপশনটা আছে, মেথডটা আছে, সেটা রেখে দিলাম। সো এইভাবে আমার মাল্টিপ্লাইটা করলাম, এটা এটা এবং এটা। সো হচ্ছে মাল্টিপ্লাই, দেন এটা হচ্ছে ডিভিশন, এবং পরেরটা হচ্ছে অ্যাডিশন, লাস্টে সাবট্রাকশন, এবং ফাইনালি আমার কি করতে হবে, যে রেজাল্ট ভ্যারিয়েবলটা আমার বের দেখাতে হবে, তাই না? সো দেখানোর জন্য অবশ্যই পুটস জানেন সবাই, আমি বললাম দ্য রেজাল্ট, এবং সেটা দেখানোর জন্য আমাকে কি অ্যাডসাইন ইউজ করতে হয়, এবং তার মধ্যে আমার ভ্যারিয়েবলের নামটা দিতে হয়। আই হোপ এটা কাজ করবে। আমি সেভ দিই, আমি জাস্ট
সেম বললো যে আপনি কী করতে চান, আমি বললাম আমি ভাগ করবো, 2 দিলাম। বলছে যে আনডিফাইন্ড লোকাল ভেরিয়েবল মেথড ফার্স্ট নাম্বার মেইন অবজেক্ট নেম ইউর ফার্স্ট নাম্বার। আচ্ছা এখানে ফার্স্ট নাম্বার কয় নাম্বার লাইন, 26, রেজাল্ট এডিশন ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার। ও আচ্ছা আচ্ছা, নাও দেখি 2, আমি বলছি এটা ফার্স্ট নাম্বার দিলাম হচ্ছে 10, সেকেন্ড নাম্বার দিলাম হচ্ছে 5। হ্যাঁ ইউ হ্যাভ চুজেন ডিভিশন এবং রেজাল্ট 2। হ্যাঁ ঠিক আছে, কাজ করছে। কারণ কন্ডিশনের পরে আসলে এটা নষ্ট হয়ে গেছে, কারণ আপনাকে বুঝিয়ে দিই জিনিসটা। যখন কোনো ভ্যালু রিটার্ন করলাম তারপরে আবার নাম্বার নিব, এটা তো আর হয় না, তাই না? ভ্যালু রিটার্ন করে দিছি, রেজাল্টটা দেখেই ফেলেছি, এখানে আর এটা পরবর্তীতে নাম্বার আবার নিব কীভাবে? সেই জন্য এটা ফার্স্টে বললাম, আর এটা মাঝখানে লিখতে হবে, উপরে মাঝখানে লিখতে হবে। এবং ফার্স্ট অফ বললাম যে ইন্টারভিউ চুজ, আমি বললাম যে ডিভিশন করবো, দেন আমাকে দুটা ভ্যালু নিতে বললো। সে বললো যে আমি চুজ করতেছি 2, এবং দুটো ভ্যালু নিলাম, সেটা ইন্টিজার টাইপের উপরে বলে দিছি। এবং যখন আমি 2 নিলাম তার মানে এখানে চলে আসলো, এতটুকু চলে আসলো। এবং এতটুকু চলে আসার পরে সে বললো যে আমি ডিভিশন চুজন করছি, এবং রেজাল্টটা ডিভিশন বলতে এই মেথডটা কল করছে, এই উপরে মেথডটা কল করছে ডিভিশন, এবং সেই ডিভিশনটা রেজাল্টের মধ্যে আছে এবং রেজাল্টটা পরবর্তীবারে শো করে দিয়েছে। জাস্ট এটাই ছিল আজকের ইফ এলস স্টেটমেন্ট, এবং আশা করি বুঝতে পারছেন। এবং ইফ এলস স্টেটমেন্টটা এই জায়গায় শেষ। তো আই হোপ আপনারা হয়তো বুঝেছেন, কতটুকু বুঝতে পারছি জানি না, কমেন্ট করে জানাবেন। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট টিউটোরিয়ালতে আরও ভালো জিনিস দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং।